সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগ এবং সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা তৎপর হয়েছেন। তো তাদের উদ্দেশ্যে কিছু আমি আসলে আপনাদের বিরোধিতা করতেছি না, আমি আসলে আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করতেছি যে আসলে আমরা চালকরা কি করতে পারি। যে দেখেন, ঢাকা শহর যতগুলি মার্কেট রয়েছে, যতগুলি অফিস রয়েছে, ম্যাক্সিমাম মার্কেটে কিন্তু পার্কিং নেই, পার্কিং সংকট আপনারা জানেন, আমরাও জানি। সো সেই জায়গা থেকে আমি একজন চালক হিসেবে, ধরেন আমি একটা ভাড়া গাড়ি চালাই, তো ভাড়া গাড়ির ক্ষেত্রে সেটা তো ইউজার দেখবে না, সেটা আমি ধরেন অনেক দূরে গিয়ে রাখা বা কোনো জায়গায় নিরাপদ সেফ জোনে রাখতে পারলাম। কিন্তু প্রাইভেট চাকরিগুলো আমার যেসব ভাই করে, যেসব চালক ভাইরা প্রাইভেট চাকরিগুলি করে, তাদের অবস্থা কি? কারণ তাদের তো মনে করেন কি বলবো, যে এই যে ঈদের সময় তারা যে দূরে গিয়ে রাখবে, তারও তো একটা কঠোর ব্যবস্থা আছে যে মালিক পক্ষের যে আচরণ, সেই আচরণটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তা না হলে আপনারা বুঝবেন না, জানবেন না, কারণ চালককে কখনো বিন্দু পরিমাণ ছাড় দিতে চান না আপনারা। তো এই জন্যই আপনাদের জানা উচিত যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের জানা উচিত যে আমরাও কিন্তু এদেশের নাগরিক এবং আমরা কিন্তু আপনাদের দেয় বৈধতা দিয়েই রাস্তায় ঘুরি। তো এই বৈধতা থাকার পরেও আমাদের নামে অযথা একটা মামলা হবে, তো বিষয়টা কিন্তু আসলেই দুঃখজনক। দেখেন, একজন প্রাইভেট চাকরি করে, তিনি যে তার স্যারকে নামাই দিয়ে সে গাড়ি দূরে নিয়ে যাবে, সেইটা কত ঝামেলা। এই যে তেল সংকট যখন আসলো, তখন আমার কাছে একটা, যেহেতু আমি একটা সংগঠন চালাই, আমার কাছে একটা নিউজ আসলো, মানে এক বসের বিরুদ্ধে আর কি, মানে একটা অভিযোগ আসছে। তো অভিযোগের প্রেক্ষিতে আমি সেই বসকে ফোন দিলাম যে আপনি আপনার চালকের স্যালারি দেন নাই, ঈদ সামনে আপনি তাকে চাকরি থেকে বের করে দিলেন, কারণটা কি, কাহিনীটা কি একটু বলেন। মানে ঈদের পরে, যে আপনার মে মাসের পহেলা মের আগে। তো তিনি আমাকে যে অভিযোগটা দায়ের করলো যে তেল সংকট, আমার গাড়ি, ওনার গাড়ি হচ্ছে ভিজেল নাকি জানো এরকম একটা গাড়ি, তো সেই গাড়ি নাকি মাইলেজ যা দেয়, মাইলেজ উনি হিসাব বুঝে না, কিন্তু ওনার কথা হচ্ছে ওনার কাটা ছিল হাফ ট্যাঙ্কিতে, সেটা দিয়ে অনেক কম চলছে, সেই জন্য সে ড্রাইভারকে চোর ক্লেম করছে। তো আমি বললাম যে আপনার ছাড়া কি কখনো গাড়ি আপনার চালক নিয়ে কোথাও যায়? বললো যে না, যায় না। তাহলে কয় যে আমি টার্কেটে যাই, পার্কিংয়ে থাকে, তখন ওইখানে নামাইতে পারে। মানে আপনি বুঝেন কত ন্যারো মন মানসিকতার মানুষ হলে এরকম একটা ক্লেম করতে পারে একজন চালকের নামে, যে সে যখন মার্কেটে যায় বা তার পরিবার যখন মার্কেটে যায়, সেখানে যখন পার্কিংয়ে থাকে তখন নাকি তার তেল নামায়। এটা কি আদৌ সম্ভব ভাই? যত চালক ভাই আমার এখানে আছেন, এটা কি কোনোদিনও সম্ভব? হ্যাঁ, আমি মেনে নিলাম যে হ্যাঁ, উনি যে কমপ্লেনটা করেছে সেটা যদি এমন করতো যে হ্যাঁ, চালক অনেক সময় গাড়ি নিয়ে একা একা ওদিক ওদিকে পাঠাই, সেটার বিষয় তাও একটা থাকতো। কিন্তু উনি যেটা বললো যে মার্কেটে গেলে সেই পার্কিংয়ে নাকি ওনার তেল নামায়, মানে আপনি বুঝেন। আমি বলছি আপনার কাছে কোনো প্রমাণ আছে? বললো যে না। তো এই যে ট্রাফিক বিভাগকে এই জন্য জানালাম যে দেখেন, এইরকম ক্লেম প্রাইভেট কার ড্রাইভারদের উপর আসে এবং তাদের চাকরি কিন্তু খুবই সংকট অবস্থা থাকে, মানে একবারে কি বলে লাঠির আগায় থাকে, যে কোনো মুহূর্তে চাকরি চলে যায়। তো এই আপনাদের এই মানে এই এআই ক্যামেরা থেকে বাঁচার জন্য, তারপর তার চাকরি বাঁচানোর জন্য ভাই সে করবে কি আসলে? তাহলে তার উচিত ড্রাইভিং ছেড়ে দেওয়া। তাহলে ভাই এত কাহিনী না করে সরাসরি বললেই পারেন যে এই শহরে নতুন করে কোনো লাইসেন্স দেওয়া হবে না এবং রিনিউর যে লাইসেন্সগুলি তাদেরকে আমরা বাদ দিয়ে দিব, সেটাই করে দেন, তাহলেই তো ভালো ভাই। আমাদেরকে অযথা আপনারা লাইসেন্সও দিবেন, আপনাদেরকে আমরা ট্যাক্সও দিব, আবার ফিও দিব, কাটও পাবো না বছর পর বছর। আবার কি করবেন আপনারা? এআই ক্যামেরার মাধ্যমে আমাদের পয়েন্ট কাটবেন, আমাদেরকে প্রেশারের ভিতরে রাখবেন। মানে একে হলো ট্রাফিক পুলিশের প্রেশার, দুই হলো বিআরটি এর প্রেশার, তিনে হলো মালিক পক্ষের প্রেশার, আর আরেকটা তো নাই বললাম ভাই, সেটা তো বাসা সবারই প্রেশার থাকে। তো এখন সেই বিষয়টায় ভাই আমরা আসলে কি করব ভাই? কয় না, ওই যে গ্রামের ভাষা একটা কথা আছে, পাটা পুতার ঘষাঘষি মরিচের জান শেষ। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন মালিক পক্ষ, সরকার পক্ষ, এই দুই পক্ষের ঘষাঘষিতে চালক তো ভাই আমার তো দিন শেষ হয়ে যাচ্ছে এখন। কারণ ট্রাফিক বিভাগ রাস্তায় গাড়ি পার্কিং করতে দিবে না, অবৈধ পার্কিং মামলা দিবে, আবার সিগন্যাল অমান্য করলে মামলা দিবে। সেইটা 100% সিগন্যাল অমান্য করলে যে কাউকে মামলা দেওয়া উচিত, কিন্তু পার্কিং দিবে না। এই যেমন ধরেন আমি এখন আছি গুলশান জোনের এরিয়ায়, তো গুলশানে গাড়ি রাখার তো কিরকম অবস্থা সেটা আপনারা সবাই জানেন। দেখা গেছে যে একটা ওই যে পার্কের বসে একটা ফাঁকা রাস্তায় এসে দাঁড়াইছি, এখানেও যে কোনো মুহূর্তে সার্জেন্ট বাইকটা নিয়ে চলে আসতে পারে, আইসা বলবো রং পার্কিং, মামলা দেন। তো এই যে ব্যাপারগুলি আছে ভাই, আমরা আসলে কি করব ভাই? কোথায় যাব? আপনারা সরাসরি একটু বলে দেন আমাদেরকে, চালকদেরকে আপনারা একটু বলে দেন যে ভাই আমাদের আসলে কি করা উচিত। এই শহরে ড্রাইভিং শিখে তো ভুল করছি ভাই, কিছু করার নেই, তার কোনো কাজ তো শিখি নাই। আর নয়তো বা আপনারা অন্য কোনো কাজের ব্যবস্থা আমাদেরকে করে দেন।
আর সম্ভব না এগুলি। এখন যদি বলেন যে দেশে গিয়ে কৃষকের কাজ করতে, সেটা তো সম্ভব না ভাই। আজকে 20 বছর উপরে ড্রাইভিং করতেছি, তো এখন আমি যখন দেশে গিয়ে কৃষি কাজ করবো ভাই, আমার তো থাকার জমিও নাই, চাষ করার জমি নেই, হয়তো অন্য জমিতে কামলা দিতে হবে। তো যখন দিব, তো তখন তো আমি অসুস্থ হয়ে যাবো। তো সেই অসুস্থ যে হব, পরে হয়তো বা আবার ঠিক হইতে পারে, অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, কিন্তু এই যে অ্যাডজাস্টটা হবে না, এই সময়কার দায়ভারটা কে নিবে? আমার ফ্যামিলিটা কে চালাবে বলেন তো? আপনারা মানে আপনারা যে এই ধরনের কিছু কিছু সময় যে এই নিয়মগুলি করেন, এই জিনিসগুলি আসলে একটু ভেবেচিন্তা করা উচিত।